বাঘের বাচ্চা দিলীপ ঘোষ, বাঘের বাচ্চা দিলীপ ঘোষ, বাঘের বাচ্চা দিলীপ ঘোষ। এই বাজারে নাকি আমি ঢুকতে পারবো না, চা খেতে পারবো না। ওরা ঠিক করে দেবে কে চা খাবে, কে কি খাবে। দিনটা এরকম একদম থাকবে না। 3 দিন আগে নিউ টাউনে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চা চক্র ঘিরে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দিলীপ বাবুকে হেনস্থা করার, ভাঙচুর করা হয়েছিল গাড়িও। শনবাসরীয় সকালে ফের নিউ টাউনের 18 তলা এলাকায় গেলেন মেদিনীপুরের সাংসদ, সঙ্গে প্রায় 1000 বিজেপি কর্মী। যেন পাল্টা শক্তি প্রদর্শন করে এলেন দিলীপ ঘোষ। আমাদের লড়াই চলবে, যেখানে কেউ আটকাবে সেখানে বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। চিন্তার কারণ নেই। পশ্চিমবাংলার মানুষ ঠিক করে নিচ্ছে পশ্চিমবাংলায় পরিবর্তন হবে 21-এ। আমরা যোদ্ধা খালি সৈনিক সামনে আছি। এই বাজারে নাকি আমি ঢুকতে পারবো না, চা খেতে পারবো না। ওরা ঠিক করে দেবে কে চা খাবে, কে কি খাবে। দিনটা এরকম একদম থাকবে না। যে আমাকে চমকাচ্ছিল তার ছবিও লাগানো হয়েছে। বাঘের বাচ্চা দিলীপ ঘোষ, বাঘের বাচ্চা দিলীপ ঘোষ, বাঘের বাচ্চা দিলীপ ঘোষ। প্রথম বলো নেতারা ও আমাদের লোক নয়। আমরা দেখে নিলাম সমস্ত নেতার সঙ্গে তার ফটো আছে। রেজ্জাক বাবু বসে আছেন, তার সঙ্গে ফটো আছে। তাপস ভট্টাচার্য থেকে সুজিত বোস, কার সঙ্গে নেই, সবার বডিগার্ড। বলছে পার্টির লোক নয়, তা কার লোক? আগের দিনই বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন তৃণমূল যতই হামলা করুক তিনি আবার নিউ টাউনে চা চক্র করবেন। এদিন যেন সেটাই করে দেখালেন। দেখুন, সেদিনে চাটা খাওয়া হয়নি, চেয়ার টেবিল ভেঙে দিয়েছিল। তো আমাদের কর্মীরা বললেন দিলীপদার ডিউ আছে, ওটা হয়ে যাক। তো আজকে আমি চা খেতে এসেছিলাম, আর সেই ঘটনা এত রিপারকেশন হয়েছে। আশপাশের কর্মীরা সব চলে এসেছেন এই কার্যক্রমেতে। একটু ভিড় বেশি হয়ে গেছে, আর সেই সুযোগে 1000 খানেক লোক আবার জয়েনও করলো। এই দাদাগিরি গুন্ডাগিরিতে লোকে ক্লান্ত। যারা আমাদের আটকে তাদের গ্রামের লোকেরা এসে আজকে পার্টি ঝান্ডা নিয়েছে। তো এখানে যারা বলছিল বিজেপি ঢুকতে পারবে না, বিজেপির জায়গা নেই, আজকে তারা বুঝে গেল কার জায়গা আছে কার নেই। ওদের থাকবে কিনা ওরা ভাবুক। সাদা শার্ট, কমলা টি শার্ট পরে সাদা স্করপিও থেকে নামতেই শঙ্খধ্বনি আর স্লোগানে বরণ করে নেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে। একটি মঞ্চও বাঁধা ছিল, সেই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তৃতাও দেন দিলীপ বাবু। এদিন বিজেপির কর্মসূচি ঘিরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতার লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে টেকনোসিটি থানার পুলিশেও ব্যবস্থা নিয়েছিল আঁটোসাঁটো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, হ্যাঁ, সেই জন্য তারা প্রমাণ করছে আমরা পার্টির লোক বলে নিজের ছবি, নেতাদের ছবির সঙ্গে। আর এমন কোনো এই এলাকায় নেতা নেই, এমএলএ থেকে আরম্ভ করে সমস্ত নেতা, 2-3টা এমএলএ সবার সঙ্গে সেই সব লোকের ছবি আছে যারা আমাদের আটকে ছিল এখানে, আমাদের গালাগালি দিচ্ছে, গাড়ি ভেঙেছে, আমাদের চেয়ার টেবিল ভেঙেছে। তারাই প্রমাণ করেছে। সেই জন্য টিএমসির সত্য বলার হিম্মত নেই, কারণ সবার সামনে আসার মতো হিম্মত নেই। অন্ধকার লোকের জগতের লোকেদের নিয়ে রাজনীতি করে যারা, তাদেরকে মুখ এসআর ইউনিকম। এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। ভাই ভাই হার্ডওয়্যার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। মণি মিষ্টান্ন ভান্ডার, এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।